আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল সবচেয়ে সেরা মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে উত্তম মানুষকে, কে ভালো মানুষ কেমনে বুঝবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভালো মানুষকে বুঝবা কিভাবে? কুল্লু মাহমুমুল কলবি ওয়াস সাদুকুল লিসান। দুইটা গুণ আছে যার, ভালো মানুষ সে। দুইটা গুণ থাকবে যে যার, সেই হলো সেরা মানুষ। এক হলো মাহমুমুল কলব, কলবটা যার নিষ্কলুষ, কলবটা যার পরিষ্কার, কলবটা যার পরিচ্ছন্ন। আরেকটা হলো সাদুকুল লিসান, যে লোকটা ঠোঁট আর জিহ্বা দিয়ে যা বলে মিথ্যা বলে না, মিথ্যা, প্রতারণা, ধোঁকা এগুলো থেকে বর্জন থাকে, যা বলে সত্য বলে, না বলে চুপ থাকে। যে লোকটা মুখ দিয়ে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, আর যার অন্তরটা ফ্রেশ, এই লোকটাই উত্তম। এখন সাহাবীরা একটু হাদিসটা ভালো করে বোঝার জন্য আমাদের নবীকে কাউন্টার প্রশ্ন করছে, আল্লাহ রাসূল, আমরা বুঝতে পারছি সাদুকুল লিসান জিনিসটা কি, সত্য কথা বলে, সদা সর্বদা সতের উপর থাকে, কখনো মিথ্যা কথা বলে না, কারোর সাথে প্রতারণা করে না, কাউকে গালিগালাজ করে না, এটা তো ভালো গুণ, আমরা বুঝতে পারছি। কিন্তু মাহমুমুল কলব, হৃদয়ের নিষ্কলুষতা, এই জিনিসটা কি আমাদের বুঝায় বলেন? হৃদয়ের নিষ্কলুষতা কেমনে বুঝবো? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হৃদয়ের নিষ্কলুষতা কি বুঝে রাখো, হুয়াত তাকিয়্যু ওয়ান নাফিসু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। পাঁচটা গুণ থাকবে যার, তার হৃদয়টা নিষ্কলুষ। এক, সে কি? হুয়াত তাকিয়্যু, এই লোকটা হলো তার মনটা সব সময় ভালো রাখে, ফ্রেশ রাখে, কখনো কলুষতায় কলুষিত করে না। দুই, ওয়ান নাফিসু, তার মনটা হলো পবিত্র, অপবিত্র না। তিন, লা ইসমা লাহু, লোকটা পাপে লিপ্ত হয় না। চার, ওয়ালা বাগিয়া, লোকটা বিদ্রোহী হয় না। এরপরে ওয়ালা গিল্লা, তার হৃদয়ের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ নাই। অপর মুমিনের ভালো দেখলে তার গা জ্বলে ওঠে না, অপর মুসলিমের ভালো দেখলে তার গা জ্বলে ওঠে না, প্রতিবেশীর ভালো দেখলে সে কখনো কাউন্টার, এটাকে ঘৃণা করে না। এই জন্য এই ওয়ালা গিল্লা, যার অন্তরে বিদ্বেষ নাই, ওয়ালা হাসাদা, যার অন্তরে কোনো হিংসা নাই, এই লোকটাই হলো নিষ্কলুষ হৃদয়ের অধিকারী, আর এই লোকটাই হলো সবচেয়ে ভালো মানুষ। ভাইরা আমার, এজন্য আপনারা আপনাদের বাহ্যিক পাপ ত্যাগ করার পাশাপাশি আত্মিক পাপটাকেও পরিত্যাগ করবেন। হিংসা করা অন্তরের পাপ, বিদ্বেষ করা অন্তরের পাপ, ঘৃণা করা অন্তরের পাপ, শত্রুতা করা অন্তরের পাপ, পরশ্রী কাতরতা অন্তরের পাপ। এই অন্তরের পাপ থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে, এটা ভালো মানুষ হওয়ার লক্ষণ। আচ্ছা, হিংসা কতটা খারাপ, এই জন্য আল্লাহ তাআলা নিজে দোয়া শেখাই দিচ্ছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিংসায় পতিত হয়েছিলেন। দেখেন দোয়াটা আল্লাহ শিখাইছেন কোথায়? সূরাতুল ফালাক আপনারা পড়ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটার শেষের আয়াত দুইটা দেখেন, আল্লাহ কি শিখাইছেন? অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, যখন মানুষ আমার বিরুদ্ধে হিংসা করে, ওই হিংসা থেকে আমি আপনার থেকে বাঁচতে চাই। তাহলে হিংসা থেকে বাঁচার দোয়া শিখাইছে কে? আল্লাহ। পাপটা যদি ভয়ঙ্কর না হতো, এটা যদি মারাত্মক ক্ষতিকর না হতো, এই দোয়া আল্লাহ শিখাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে আমাদের নবীকে ঝাড়ফুঁক করতেছে। তো ঝাড়ফুঁকের দোয়াটা শুনেন, তিনি কি বলছেন? বিসমিল্লাহি আরকিকা। এটাও আপনারা আপনাদের সন্তান সন্ততি আপনার লোকদেরকে ঝাড়ফুঁক করতে পারবেন এই দোয়া বলে। আমি আপনাকে আল্লাহর নাম বলে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, যত কিছু আপনাকে কষ্ট দেয় তার থেকে। জিবরাইল আমাদের নবীকে ঝাড়ফুঁক করছেন। এরপর শব্দ মিন হাসাদিন হাসিদিন, যত মানুষ আপনার বিরুদ্ধে হিংসা করে, ওই হিংসা থেকেও আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। তাহলে আমাদের নবীও হিংসায় পতিত হয়েছেন, আপনি আমি পতিত হব তো। আল্লাহর কাছে এইগুলো থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। হিংসা এত বড় পাপ, এত বড় ভয়ঙ্কর, হিংসা অনেক সময় তাকদীরকেও পরাভূত করে ফেলে। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, অভাব মানুষকে কুফরের দিকে নিয়ে যায়।
আর মানুষের ভিতরে যদি হিংসা থেকে অনেক সময় তাকদীরকে পরাভূত করে ফেলে। হিংসা এত বড় ভয়ঙ্কর ভাইয়ের আমার। সবশেষ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলোকে পরিত্যাগ করার পাশাপাশি একটা জিনিস ইসলামী শরীয়তে বৈধ রাখা হয়েছে, সেটা হলো ঈর্ষা। বাংলা ভাষায় বলা হয় ঈর্ষা। ঈর্ষা জিনিসটা কি? ঈর্ষা জিনিস হলো ভালো কাজে প্রতিযোগিতা। ওনারা এত সুন্দর একটা মসজিদ করছে, ঠিক আছে, আমিও আমার বাড়িতে এরকম একটা সুন্দর একটা মসজিদ করে দিনের দাওয়াত দেব। তা আপনাদের এইটা দেখে প্রতিযোগিতামূলক ভাবে সে আরেকটা কাজ করতেছে, এটা হিংসা না, এটা কি? ঈর্ষা। এটা হলো ঈর্ষা। ইসলামে এটাকে বৈধ রাখা হয়েছে। হ্যাঁ, এখন এই ঈর্ষাই আবার ঘৃণায় পরিণত হবে যখন যদি এই টার্গেট করেন, আমি মসজিদ একটা বানাবো, এখানকার মুসল্লি সব আমার হয়ে যাবে, মসজিদটা বিরান ভূমিত হবে, তখন এটা কি? হিংসা। হিংসা আর ঈর্ষার মধ্যে পার্থক্য বোঝেন। ভালো কাজ আমার একটা দেখছেন, আপনিও ভালো কাজ একটা করতে চান, দোষটা কিন্তু আমার ভালো কাজটা দূর হয়ে যাক, এই প্রত্যাশা করাটা কি? হিংসা। আমার ছেলেটা এমএ পাস করেছে, পুরো বাংলাদেশে মনে করেন একদম মানে টপ লেভেলের রেজাল্ট করছে, আপনি শুনে যদি আপনি আকাঙ্ক্ষা করেন আমার একটা সন্তান যদি এরকম ভালো রেজাল্ট করতো, এটা ঈর্ষা, বৈধ। কিন্তু যদি এমনি প্রত্যাশা করেন ওর সন্তান হবে কি, আমার সন্তান হবে, ওর সন্তান মরুক, তাহলে এটা কি? হিংসা। ইসলামে ঈর্ষা বৈধ, হিংসা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি রাজুলাইনি, দুইজন ব্যক্তি ছাড়া আর কারোর সাথে ঈর্ষা করা যায় না। এক, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞানটাকে আল্লাহর রাস্তায় আবার ব্যয় করতেছে, এইরকম জ্ঞান পাওয়ার প্রত্যাশা করা, এইটা বৈধ, এইটা হিংসা না। আরেকটা হলো যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদটা সে আল্লাহর রাস্তায় খরচ করতেছে, সে আল্লাহর রাস্তায় দান করছে, তাহলে যদি এই চিন্তা করে আল্লাহ তুমি আমাকে যদি সম্পদ দাও, আমিও আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করব, ওইরকম সম্পদ আমার হোক, তাহলে এটা বৈধ। কিন্তু যদি এই আকাঙ্ক্ষা করেন ওই লোকটা গরিব হোক আমি ধনী হই, এটা হিংসা, নিষেধ। ভাইয়েরা আমার, এই জন্য আমরা সাপ্তাহিক পাপ থেকে মুক্তি যদি চাই এবং বার্ষিক পাপ থেকে যদি মুক্তি চাই আর দৈনিক পাপ থেকে যদি মুক্তি চাই, আমাদের হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা আমরা মাঝে মাঝে পড়ব। দোয়াটা কি? রব্বানা ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। হে আমাদের রব, আমাদের অন্তরের মধ্যে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ শত্রুতা রাখবেন না যারা ঈমান আনছে। তাহলে ঈমানদার আর আরেক ঈমানদারের সাথে কখনো হিংসা বিদ্বেষে লিপ্ত হতে পারে না। আমরা প্রত্যেকে মুমিন, এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসবো, কখনো ঘৃণা করবো না। যদি আমরা ঘৃণা থেকে বেরিয়ে এসে সব সময় আমরা এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা রহমত পাবো, আমাদের অন্তরটা ফ্রেশ থাকবে, জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতও দান করবেন, আর আমাদের নেক আমলগুলো পুড়বে না, নষ্ট হবে না, অক্ষত থাকবে। তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে নারীরা, বিশেষ করে পুরুষরা, বিশেষ করে ধার্মিকরা, বিশেষ করে আলেমরা, এই ধরনের হিংসা বিদ্বেষ থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, অপরকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।